এ কি, তুমি এমন ভাবে বসে আছো কেন? তুমি জানতে আমি আসবো? যা, আমি কত ভাবলাম সারপ্রাইজ দেব। মা, পূর্ণা জানে আমি আসছি? কি গো, পূর্ণা জানে না তো? ও মা, আমি এক্ষুনি ভেতরে গিয়ে পূর্ণাকে এমন চমকে দেব না, স্কুলে যেই জানতে পেরেছি পূর্ণা ফার্স্ট হয়েছে আর তখনই প্ল্যান বানিয়ে নিয়েছি। সোজা এসে ওকে বলবো কংগ্রাচুলেশনস এন্ড সেলিব্রেশনস। আমি যাই। এখন আভাকে কি করে সামলাবো দিদি ভাই? দিদি ভাই, আমি বলছিলাম কি, আমাকে যদি বোঝানো হয় যে পূর্ণা ঝামেলা টামেলা করে এ বাড়ি ছেড়ে চলে গেছে, এখন থেকে পূর্ণা নয়, আমার বনি আবার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। আবাকে আর যেমন তেমন করে বোঝানো সম্ভব নয় রে মা। ওর সঙ্গে বাচ্চা মানুষের মতো ব্যবহার না করে বড়দের মতো ব্যবহার করা উচিত। তাই আপনি আভাকে সঙ্গে নিয়ে চলে এলেন? না না দিদি ভাই, এরমও তো হতে পারে যে দিদি হয়তো বাধ্য হয়েছে আভাকে এখানে নিয়ে আসতে। হয়তো আভা খুব জোর করছিল ঠিক পূর্ণার যাওয়ার সময়, তাই না দিদি? আভা আমাকে স্কুল থেকে ফোন করেছিল। ও বাসকে বলে দিয়েছে ও দিদুনের বাড়িতে যাবে না, এখানে আসবে বলেই ফোনটা ছেড়ে দিয়েছিল। সেই সময় আমি কি করতে পারতাম বলতে পারো? একটা তো আমাকে ফোন করতে পারতেন দিদি ভাই। তোমাদেরকে ফোন করেছিলাম, তোমরা কেউ ফোন তোলেনি। মিস্টার মিসেস গাঙ্গুলি এসেছিলেন, তাই ফোনটা সাইলেন্টে ছিল বলে আমি বোধহয় বুঝতে পারিনি। ফোনটা পেলেই বা তুমি কি করতে পারতে রে মা? আজ না হয় কাল ওই বাড়িতে আসতোই, আর ওর প্রশ্নের জবাব তোমাকে দিতেই হতো। পূর্ণা এ বাড়িতে নেই আর কোনোদিন এ বাড়িতে আসবে না, এটা তুমি আমার কাছে লুকোবে কি করে? আমি ভাবছি এরপরে আভা কিভাবে রিয়াক্ট করবে। পূর্ণা অন্ত প্রাণ মেয়েটার। আমি একটা কথা বলি রে বা, আভা যতই দুঃখ পাক তুমি ওকে বোঝাও। দুঃখ পেলেও ওকে আমাদের বোঝাতেই হবে এই কথাটা। আমি পারবো না দিদি ভাই। আভা কান্নাকাটি করলে আমি সহ্য করতে পারি না। তার থেকে শান্তনু ফিরে অফিস থেকে ওই ঝাপাড়ি করুন। ততক্ষণ কি বলবে আভাকে? পিউমনি, আমি পূর্ণাকে সব জায়গায় খুঁজলাম, রুমে, ছাদে, কিন্তু পূর্ণা কোথাও নেই। কোথায় পূর্ণা? আমাকে এক্ষুনি বলো। এখন তো বলা যাবে না আভা, ওটা টপ সিক্রেট। ওসব আবার কি? মা, চুপ করে আছো কেন? বলো না পূর্ণা কোথায়? বেরিয়েছে আভা, এখন স্কুল ড্রেস কিনতে যাবে, তারপরে বই কিনবে, এর এখন অনেক কাজ। তুমি বাবা এলে জিজ্ঞেস করো। এখন তুমি যাও, স্কুল ড্রেস ছেড়ে একটু ফ্রেশ হয়ে নাও। বাবা কখন আসবে? আভা প্লিজ, যেটা বলছি সেটা করো, যাও। ব্যাগটা ধরো। ব্যাগটা তুমি না পূর্ণা, ওটা ওরা নেবে। আচ্ছা শোনো, এ হচ্ছে আমাদের ছোট দিদিমণি, ঠিক আছে? আজ থেকে তোমরা সবাই এর খেয়াল রাখবে, দেখবে যাতে কখনো কোনো বিষয়ে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে। আর চলো, গোটা বাড়িটা তোমার পছন্দ মতো সাজিয়েছি আর অনেক তোমার ফেভারিট রান্না করেছি। চলো আমরা যাই। এটা তোমার ঘর, দেখো তো পছন্দ হয় নাকি।
হয়েছে পোনা? ভয় করছে? কিছু ভয় নেই। পূর্ণা এখন একটা কাজ করবে। পূর্ণা তার বাবার কোলে চেপে নিজের ঘরে টুরে বেরোবে। হ্যাঁ ম্যাডাম রেডি? চলো, আই এম অলসো রেডি। কাম অন। এইবার দেখো তো পূর্ণা, সব জামা তোমার। সব? রিয়েলি? কি বলছো? ভেরি নাইস। আচ্ছা তোমার কোনটা পছন্দ বলো তো? এই যে ইয়েলোটা না গ্রিনটা নাকি নাকি একটা রেড হোয়াইট, কোনটা কোনটা বলো তোমার কোনটা পছন্দ সব থেকে বেশি? এবার আমাকে নাপিয়ে দাও। সে কি ম্যাডামের তো এখনো ট্যুরই শেষ হওয়ার কথা নয়। এখনো এখনো রয়েছে তোমার জুতোর কাবার্ড বাকি রয়েছে, ডলস হাউস বাকি রয়েছে। আমি হেঁটে হেঁটে দেখে নেবো কাকু। পূর্ণা, এখন থেকে আমরাই তোমার বাবা মা, মনে থাকবে তো? ঠিক আছে, ঠিক আছে, ও ও ঠিক বলবে। শিবানী, তুমি ওর জন্য একটু খাওয়ার ব্যবস্থা করো, খিদে পেয়েছে। তাই তো, খিদে পেয়েছে পূর্ণা? পূর্ণা, মুখটা এরকম শুকনো কেন? ঘরটা পছন্দ হয়নি তোমার? আমি তখনই বলেছিলাম মোটেই পিঙ্ক রংটা ভালো লাগছে না। আচ্ছা, সত্যি সত্যি কি তোমার পছন্দ হয়নি? যদি না হয় তাহলে তুমি বলো, আমি আজই পাল্টে দেবো। না না, এই ঘরটা ভীষণ সুন্দর, সব কিছু খুব ভালো, তোমরাও খুব ভালো। আমার আসলে এত কিছু অভ্যেস নেই তো, তাই। অভ্যেস করে নিতে হবে পূর্ণা, এই সব তোমার, তোমার যা চাই বলবে আমরা এনে দেবো। শুধু তুমি সবসময় খুব আনন্দে থাকো, কেমন? না, তুমি এখানে এসে খুশি তো? ছোট দিদিমণি, ব্যাগটা কোথায় রাখবো? এখানে। আরে আরে, এটা নিচে নামাচ্ছেন কেন? এটা তো আপনারই ঘর, এখানে কোনো জিনিস আপনাকে মাটিতে রাখতে হবে না। আপনি বরং আরামসে এটা বিছানার উপরে রাখুন। আমি এবার যাই, আপনি বিশ্রাম করুন। আপনাকে কিছু এনে দেবো? কিছু লাগলে আমাকে ডেকে দেবেন, কেমন? লাইটের সুইচের পাশে একটা বেল আছে, ওটা বাজালেই লোক চলে আসবে। এবার আমি যাই। তুমি ঠিক করে বলো তো মা, পূর্ণা কোথায়? তুমি বসো, আমি বলছি। এই বসলাম, এবার বলো পূর্ণা কোথায়? পূর্ণা পূর্ণা ওর নতুন বাড়িতে গেছে, ওর নতুন বাবা মার কাছে। নতুন বাড়ি, নতুন বাবা মা মানে? এরকম কখনো হয় নাকি? বাবা মা কখনো পাল্টানো যায়? আভা, তোমার মনে নেই তোমার সঙ্গে আমার একদিন কথা হচ্ছিল, তুমি আমায় বলেছিলে পূর্ণার যদি তোমার মতো বাবা মা থাকতো কত ভালো হতো। পূর্ণা তোর বাবা মার কাছে গেছে, নতুন বাড়ি পেয়েছে, নতুন বাবা মা, যেমন তোমার বাবা মা আছে ঠিক সেরকম। ওটা পূর্ণা নিজের বাড়ি, খুব আনন্দে থাকবে, ওরা ওকে খুব ভালোবাসবে, রানীর মতো রাখবে। পড়াশুনো শিখবে পূর্ণা, যা চাইবে তাই পাবে, আর কেউ ওকে কখনো ড্রাইভারের মেয়ে বলবে না। এটাও নিজের বাড়ি হতে পারতো না? আমি এখানে যা যা পেয়েছি সেটা ওকে দেওয়া যেত না? তোমরা যেমন আমার বাবা মা, সেরকম ওরও বাবা মা হতে পারতে না? ও তো তোমাদের
বাড়ি বড় বাবা বড় মা বলে ডাকে, এটাকেই ওর নিজের বাড়ি ভাবতো। আর তোমরা ওকে এমনি এমনি অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে এলে কেন বলো? আমাকে বলো না, ও এখানে থাকলে তোমাদের এত কি কষ্ট দিচ্ছিল বলো? এবার আমাকেও তোমরা অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসবে। চুপ, একদম চুপ। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ তুমি। পূর্ণাও নিজের বাড়িতে গেছে, নিজের বাবা মাকে পেয়ে ও খুশিতে আছে। যেমন তুমি তোমার বাবা মার কাছে আছো ঠিক সেরকম। আর একটা কথা হবে না, ব্যাস।